মিনিটের আয়োজনে স্টোরি বোর্ড ফিরে এলো সপ্তাহ শেষে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। শুরু করছি আজকের স্টোরি বোর্ড। জেল পালানো নিয়ে অনেক বিখ্যাত মুভি আছে, তবে আজ আপনাদের জানাবো 7 বছরের সাজাপ্রাপ্ত আসামির জেলে যাবার আগে সর্বশেষ 24 ঘন্টা মুক্ত জীবনের গল্প। ছবিটি পরিচালনা করেছেন স্পাইক লি এবং অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন। মূল গল্পের সাথে মিল রেখে ছবিটির নামকরণ করা হয়েছে 25th আওয়ার। তারকাবহুল এই মুভিটা আর 10টা সিনেমার মতো সাধারণ কিছু নয়, বরং আফ্রিকান পরিচালক স্পাইক লির সুনিপুণ পরিচালনা বিখ্যাত সমালোচকদেরও তাক লাগিয়ে দিয়েছিল। প্রধান চরিত্র মন্টির পারিবারিক টানাপোড়েন, নিজস্ব ফ্রাস্ট্রেশন থেকে অপরাধের অন্ধকারে হারিয়ে যাওয়া এবং সেখান থেকে সৃষ্ট আত্মগ্লানি ও অপরাধবোধের সাইকোলজিক্যাল রিঅ্যাকশন এই মুভির প্রধান ইস্যু। মুভিতে দেখা যাবে পিতার অপারগতা, ছাত্রীকে ভালোবাসার অস্থিরতা, 9/11-এর প্রেক্ষাপট, কালো সাদা বিভেদ। অসাধারণ সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলেমিশে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যারাডক্স। The panhandlers grubbing for money and smiling at me behind my back. The squeegee men dirtying up the clean windshield of my car. Get a fucking job. The Sikhs and the Pakistanis bombing down the avenues in decrepit cabs. Curry steaming out their pores, stinking up my day. Terrorists in fucking training. Slow the down. Think about getting one of those operations that elongate your penis. The Chelsea boys with their waxed chests and pumped up biceps. দি মিরর সিন নামে পরিচিত বিখ্যাত দৃশ্যটি দর্শকদের নিজের দিকে তাকাতে বাধ্য করবে, শেখাবে নিজেকে নতুন করে আবিষ্কার করতে। মুভিটি প্রতিটি বিভাগেই সফল। অভিনেতা, অভিনেত্রী, মিউজিক ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার প্রত্যেকেই পরিচালকের সাথে তাল মিলিয়ে দিয়েছেন মেধার সর্বোচ্চ পরিচয়। সমাজে প্রচলিত অবক্ষয়কে প্রতিরোধ করেছিল একটি বিজ্ঞাপন সিরিজ। রিং দ্য বেল বা বেলবাজার শিরোনামের বিজ্ঞাপনটি সমাজের সর্বস্তরের মানুষকে দাঁড় করিয়ে দিয়েছিল 4 দেয়ালের প্রকোষ্ঠে নারী নির্যাতনের বিরুদ্ধে। तुम जैसों को कैसे समझाना बेटी दल क्या वो सही टाइम क्या हुआ? 8:20। आपकी घड़ी 3 मिनट स्लो है। Bring domestic violence to a halt. Ring the bell. বিজ্ঞাপনটি সামাজিক প্রভাব এতটাই বিস্তৃত হয় যে চীন এবং ভিয়েতনামও বিজ্ঞাপনটি রাষ্ট্রীয়ভাবে প্রচার শুরু করে। শর্ট ফিল্ম আর মিউজিক ভিডিওর গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর, সাথেই থাকুন। পর্দায় বিরতির পর স্বাগত আরেকবার। এবার শর্ট ফিল্মের গল্প। পিকো শুধু বাংলা ভাষাতেই নয়, সমস্ত পৃথিবীতে যতগুলো বিখ্যাত শর্ট ফিল্ম আছে তার মাঝে একটি। পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় এবং অভিনয় করেছিলেন অর্জুন গুহ, অপর্ণা সেন এবং ভিক্টর ব্যানার্জি।
পিকু নামের এক শিশুর সাইকোলজিক্যাল রিয়াকশনই এই শর্ট ফিল্মের মূল ইস্যু। অনেক বড় বাড়িতে দুরন্ত পিকু সারাদিন চঞ্চলতায় কাটায়। এখানে ওখানে সে দৌড়ে বেড়ায়। বাড়িতে আছে মা, বাবা আর অসুস্থ দাদু। এদের নিয়েই পিকুর জগৎ। দাদু আজ ছুটি ও কিন্তু আমার মতো এত ছুটি তো তোমার নেই। পিকুর অসুস্থ দাদু বেশিরভাগ সময়ই বিছানায় কাটান। প্রায়শই বাবার সাথে মায়ের রাতভর ঝগড়া হয়। পিকু এসব বুঝতে পারে। তার মনোজগৎ তাকে বোঝায় এসব সবাইকে বলা যাবে না। আর বাবা ফাইটিং করছিল, তাই নাকি? অনেক রাত্রিরে আমার ঘুম ভেঙে গেল। আমি চুপ করে শুনছিলাম পাশের ঘর থেকে। তারপর বাবা মাকে বকছিল, মা বাবাকে বকছিল, বাবা মাকে বকছিল, মা বাবাকে বকছিল। তোমার বিষয়ে বলছিল, আমার বিষয়ে বলছিল, তোমার বিষয়ে বলছিল। তাই বুঝি? বলছিল ওল্ড ম্যান। তারপরে সব ইংরেজিতে, আর আমি বুঝতে পারলাম না, আর আমার ঘুম পেয়ে গেল। প্রায় দুপুরে মায়ের বন্ধু হিতেশ কাকু আসেন। পিকুর জন্য এটা ওটা নিয়েও আসেন, কিন্তু তখন বাবা বাসায় থাকে না। নতুন রকম কলম। নতুন রকম? লিখে দেখো। শর্ট ফিল্মে দেখানো হয় পিকুর একটা দিন। এই অল্প বয়সেই পিকু অনেক কিছু আঁচ করতে পারে, অনেক কিছু বুঝে নেয় যা ছোটরা বুঝবে না বলে অবহেলা করা হয়। আমি তো বলেছি। কি বলেছো? আমি তো বলেছি আই এম সরি। সরি বলে কি সাতক্ষণ মাফ হয়? তুমি এমন করছো না যেন রোজ এরকম হয়। এবার থেকে হবে। তোমার পরিষ্কার বলে দেওয়া উচিত ছিল আজ হবে না, আজ এসো না, আজ অসুবিধা আছে। তুমি আর আসবে না। আজ খুব শিক্ষা হয়েছে আমার। আর শেষ হয় পিকুর করা একটা প্রশ্ন দিয়ে। সত্যজিৎ রায় এই ফিল্মটি নির্মাণ করেছিলেন ফ্রান্সের ফ্রান্স 3 নামক টেলিভিশনের জন্য। তখন থেকে এটি বিশ্বব্যাপী আলোচিত এবং প্রশংসিত। মেট্রোনমি ব্যান্ডের জন্য মাইকেল গন্ড্রি নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও। হাতে আঁকা সরবুজের একটি সেটে পুরো ভিডিওটি নির্মিত হয়েছে মাত্র একটি টেকে। মেট্রোনমি ব্যান্ড তাদের দল নিয়ে ট্যুরে যাওয়ার আগে প্রতীকী ট্যুর হিসেবে এই ভিডিওটি নির্মাণ করেন। স্টোরি বোর্ডে আছে আরও কিছু স্টোরি। ফিরছি একটা ব্রেকের পর।
ডকুমেন্টারি আর একটা অ্যানিমেটেড ফিল্মের গল্প নিয়ে ফিরলাম স্টোরি বোর্ডে। সামনাসামনি বাংলাদেশের সংসদ ভবনটা দেখেছেন কি? কত সুন্দর না? এই সুন্দর সংসদ ভবনের আর্কিটেক্ট হলেন লুই কান। আজ স্টোরি বোর্ডে থাকছে লুই কান নির্মিত বিভিন্ন ভবনে পিতাকে খুঁজে ফেরা এক সন্তানের গল্প। ডকুমেন্টারিটি হলো মাই আর্কিটেক্ট এ সন্স জার্নি। ছবিটি পরিচালনা করেছেন তারই সন্তান নাথানিয়েল কান। সাফল্যের দিক থেকে 16 আনা থাকলেও ব্যক্তিগত জীবনে লুই সেভাবে সুখী ছিলেন না। নিজের কিছু অশৈল্পিক কাজের জন্য সারাটা জীবন কষ্ট পেয়েছেন এবং নিজের কাছ থেকেই লুকিয়ে থাকার চেষ্টা করেছেন। লুই কান পরিবারের সাথে থাকেননি কোনোদিন, বিয়ে করেননি ন্যাথানিয়েলের মাকে। ন্যাথানিয়েল যখন 11 বছরের তখন লুই কান মারা যায়। তাই চির অচেনা বাবার অস্তিত্ব আবিষ্কারে সারা পৃথিবী চষে বেড়ান ন্যাথানিয়েল, খুঁজে ফেরেন তার আপন পরিচয়ও। My father had been dead 25 years, so there wasn't much time left if I wanted to meet any of his এই colleagues. ডকুমেন্টারি আপনার মধ্যে সৃষ্টি করবে মিশ্র প্রতিক্রিয়া। একজন দুর্লভ প্রতিভাবানকে জানার খুশি আর প্রতিভার আড়ালে লুকিয়ে থাকা মানুষের সাধারণ রূপ আপনাকে কনফিউজড করে দেবে। চরম কিছু সত্য ন্যাথানিয়েলকেও বেদনাদায়ক কিছু বাস্তবতার সামনে দাঁড় করায়। নায়কের পাশাপাশি ভিলেন হিসেবেও বাবার নানান রূপ সামনে চলে আসে। একটা থিয়েটারে বাদকের কাজ দিয়ে কর্মজীবন শুরু করা লুই তার পরবর্তী জীবনের কাজের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে বাংলাদেশের সংসদ ভবন একটি। এটাই তার সর্বশেষ কাজ। প্রায় 23 বছর লাগে এটা সমাপ্ত হতে এবং তার মৃত্যুর পর কাজ শেষ হয়। What is has always been, and what will be has always been. Such is the nature of beginning. He could not say no to anything, and that is why we got this building today. No other way to really understand him, but I think he has given us this building. And we feel all the time for him. That's why he has given love for us. লুই তার জীবনের শেষের দিকে খুব অর্থকষ্টে ভুগেছেন। তার সর্বশেষ সফর ছিল ভারত আর বাংলাদেশে 1974 সালে, তার মৃত্যুর বছরেই। ভারত থেকে ফিরে গিয়ে তিনি পেনসিলভানিয়ার একটি স্টেশনের রেস্টরুমে যান। সেখানেই তাকে মৃত আবিষ্কার করা হয়। On this journey, my father became real to me. A man, not a myth. Now that I know him a little better, I miss him more than ever. And I really wish things had been different. বাবাকে সৃষ্টি এবং বাবার অস্তিত্ব আবিষ্কারের এই ডকুমেন্টারিতে লুই কান নয়, একজন আর্কিটেক্টও নয়, আপনি জানতে পারবেন একজন মানুষের নানান দিকের গল্প, জানবেন বিভিন্ন অজানা গল্প, একটা নিকট ভবিষ্যতের গল্প। বাংলাদেশ আক্রান্ত হচ্ছে একদল ঘাতক মুরগি দ্বারা। একদল কুংফু ফাইটার তাদের খাবার মেনুতে মুরগি রাখতে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, আর মুরগি চায় তাদের উপর নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে। এইগুলো সবাই ডরায়, আবার মিটন জাল ফ্রাই খাইতে চায়। আমরা ছাগল পাগল বইলার জানের বাজিরা খাই সবরে মারি, সিল্লা কাইটার রান্না মাঞ্চারে খাওয়া। আমার নাম মাসুদ খান, ঢাকার 1 নম্বর মিটন চিকেন বাবুর্চি। মানুষের ভোজনে মুরগি খুব জনপ্রিয় একটি মেনু, তাই মানুষ প্রতিদিন অসংখ্য মুরগি হত্যা করে। কিন্তু এভাবে আর কতদিন? ঢাকার বুকে গর্জে ওঠে একটি মোড়ক। আহত অবস্থায় দেখা সেই ঘাতকের মুখ ভুলতে পারে না সে। ভালোবেসে বৃদ্ধি করে তার সৈন্যবাহিনী। আক্রান্ত হয় রাজধানীবাসী। মুরগির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় সুসজ্জিত ঢাকা। রুখে দাঁড়ায় এক কুংফু মাস্টার আর তার বাহিনী। রক্ষা করতে হবে ঢাকাকে।
শুরু হয় দুই শক্তির জীবন মরণ লড়াই। নাইম মাহবুবের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত মুরগি কেন মিউট্যান্ট এর প্রযোজনা করেছেন কাজী জাহিন হাসান। ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন স্টোরিবোর্ড এসএটিভিতে এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/pages/storyboardsatv। আরো অনেক সিনেমার স্টোরিবোর্ড নিয়ে ফিরবো আগামী সপ্তাহে। ভালো থাকুন।